হ্যালো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো তোমরা। তোমাদের স্কুল খোলার সময় এসে গেল। আমি আগের ক্লাসে তোমাদের কোষে দেখি 12.1-এর 1 থেকে 6 অঙ্ক করে দিয়েছিলাম। আজকে তোমাদের ক্লাস নেব 7 নম্বরের। দেখো, সূত্রের সাহায্যে সরল করি। 1 থেকে 12.1-এর এদিকে দেখো, আমি একটু দেখাচ্ছি। 12.1-এর 1, 2, 3, 4, 5, 6 এই অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে তোমাদের আমি 7-এর দাগে অঙ্কে চলে আসছি। 7-এর দাগের অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা ভালো করে দেখো। সূত্রের সাহায্যে সরল করি। 2q - 3z হোল স্কোয়ার। আচ্ছা, অঙ্কটা আমি খাতা তুলে নিই। দেখো, অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। 7-এর দাগে এক একটা বলেছে সূত্রের সাহায্যে সরল করি। তাহলে আমায় দেখো, 7-এর 1-এর অঙ্কটা আছে 2q - 3z হোল স্কোয়ার মাইনাস 2q - 3z ইন্টু q - 3z প্লাস q - 3z হোল স্কোয়ার আছে। এটা দুটো পদ্ধতিতে করা যায়। তোমাদের আমি দুটো মেথডই দেখে দিচ্ছি, তোমাদের যে মেথডটা প্রয়োজন মনে হবে, সহজ মনে হবে, সেই মেথডে করবে। আচ্ছা, প্রথমে আমি ফার্স্ট মেথড দেখাচ্ছি। প্রথম পদ্ধতি আমি দেখে দিচ্ছি। দেখো, ধরি 2q - 3z সমান a এবং q - 3z, 2q - 3z সমান a আর q - 3z সমান b। দেখো, অর্থাৎ এইটা মানে a ধরেছি আর q - 3z সমান b ধরেছি। তাহলে কি হচ্ছে দেখো, অঙ্কটা প্রদত্ত রাশিমালা লিখতে পারি আমি। প্রদত্ত রাশিমালা সমান কি হয় দেখো, এটা সমান এ ধরেছি, তাহলে এ স্কোয়ার, তাহলে মাইনাস বসালাম, ফর্মুলা 2 বসালাম, এটাকে এ ধরেছি ইন্টু এ, এটাকে বি ধরেছি ইন্টু বি, প্লাস বসালাম ফর্মুলার প্লাস, এটাকে বি ধরেছি, তাহলে বি স্কোয়ার। দেখো, তাহলে এটাকে এ ধরেছি 2q - 3z সমান এ, q - 3z সমান বি ধরলে প্রদত্ত রাশিমালা এটা সমান এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা সমান এ ধরেছি, এটা সমান বি ধরেছি, প্লাস এটা সমান বি ধরেছি, বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একদম সম্পূর্ণ ফর্মুলা এসে গেল। এটার সমান লিখতে পারি আমি তোমাদের আগের ফর্মুলাগুলো আলোচনা করেছি। ডাইরেক্ট সূত্র ফেলে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার লেখো এ বি এর মান বসিয়ে পাই। এ বি এর মান বসিয়ে পাই। দেখো, এ বি এর মানটা বসাও। এর মান কত দেওয়া পেয়েছি, এটা 2q - 3z, এটা হচ্ছে এর মান, মাইনাস বি এর মান হচ্ছে q - 3z। এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার বাইরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। বুঝতে পারছো বন্ধুরা? দেখো, এ বির মান বসিয়ে পেলাম। এটা এর মান হচ্ছে 2q - 3z, মাইনাস দিলাম বি এর মান q - 3z তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 2q - 3z বসিয়ে দিলাম, মাইনাস কিউ বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস 3z, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তার হোল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, কেন মাইনাস আছে, মাইনাস হয়ে কিউ গুণ করলাম, মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস 3z তার হোল স্কোয়ার। দেখো কী হচ্ছে, মাইনাস 3z প্লাস 3z কেটে গেল, 2q থেকে কিউ বিয়োগ করলে হয় কত, কিউ তার হোল স্কোয়ার। তাহলে আমার অ্যান্সারটা কত হলো, কিউ স্কোয়ার। দেখো, কিউ স্কোয়ার, তাহলে অ্যান্সারটা তোমার হলো কত, কিউ স্কোয়ার। তাহলে এই একটা তোমাদের অ্যান্সার। এবার দেখো, আমি সেকেন্ড মেথডে আসি অঙ্কটা। আমার এখানে কিউ স্কোয়ার অ্যান্সার হলো। এবার আমি সেকেন্ড মেথডে তোমার দেখাচ্ছি। সেকেন্ড মেথড বা দ্বিতীয় পদ্ধতি একটা করলাম, প্রথম পদ্ধতিটা করলাম। তোমাদের যেটা সহজতর মনে হবে সেই পদ্ধতিটা তোমরা অবলম্বন করবে।
আচ্ছা, সেকেন্ড মেথড রেখে দেখছি, দেখো আমি অঙ্কটা আবার তুলে নিই। 2q মাইনাস 3z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু কিউ মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z তার হোল স্কোয়ার। আমি অঙ্কটা তুলে নিলাম। দেখো আমি এখানে এবি ধরবো না, ডাইরেক্ট দেখো আমি একদম পুরো ফর্মুলা সিরিজে দেওয়া আছে অঙ্কটা। দেখো তোমরা পুরো ফর্মুলা সিরিজে অঙ্কটা দেওয়া আছে। অর্থাৎ দেখো এটা, দেখো এটা যদি এ ধরি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, দেখো পুরো ফর্মুলা সিরিজ দেওয়া আছে। ফর্মুলা সিরিজ কী? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মে পুরো অঙ্কটা ফেলা আছে, পুরো সিরিজে সাজানো আছে। এ এটা সমান এ ধরলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এটা সমান বি ধরলে বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি একবারে এ মাইনাস বিটা হোল স্কোয়ার বসাতে পারি। তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মানটা বসালাম 2q মাইনাস 3z মাইনাস বি এর মানটা ধরছি আমি, এটা বি ধরেছি সিরিজ অঙ্কের সিরিজ অনুযায়ী, কিউ মাইনাস 3z সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার হোল স্কোয়ার। এই যে অঙ্কের সিরিজ আছে, এই সিরিজ অনুযায়ী এটা ধরো এ হয়, তাহলে এটা এ মাইনাস এটা সমান বি হয়, এটা বি তার হোল স্কোয়ার। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, 2q মাইনাস 3z মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস 3z সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস 3z প্লাস 3z কেটে গেল, 2q থেকে কিউ বিয়োগ করলাম, কিউ স্কোয়ার। সুতরাং এটা অ্যান্সার হলো তোমাদের। যে কোনো পদ্ধতি করো না কেন তোমাদের অ্যান্সারটা কিউ স্কোয়ার, এখানেও কিউ স্কোয়ার হলো, এখানেও কিউ স্কোয়ার হলো। তাহলে বোঝা বন্ধুরা, যেটা তোমাদের আমি দুটো সূত্র তোমাদের দেখিয়ে দিলাম, দুটো এই সূত্রের সাহায্যে তোমাদের সূত্রের সাহায্যে সরল করি 7 দাগের আমি দুটো পদ্ধতি দেখে দিলাম। তোমাদের যে পদ্ধতিটা সহজতর মনে হবে সেই পদ্ধতিটা অবলম্বন করে সলভ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের নেক্সট অঙ্কটা দেখো, পূর্ণবর্গাকারে প্রকাশ করো, সূত্রের সাহায্যে সরল করি। 7 একটা করে দিলাম। এবার 2 একটা দেখো, 2 একটা আমি এটাকে সূত্রের সাহায্যে সরল করতে বলছে। এবার দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। দেখো আমি আগের অঙ্কটা আমি দুটো পদ্ধতি দেখে দিয়েছি, এটা আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। আমি দুটো পদ্ধতি অবলম্বন করলে অঙ্কটা দুটো যদি আমি মেথড দেখাতে যাই ভিডিওটা খুব লং হবে, তাই আমি একটা পদ্ধতিতে করছি। তোমরা যে পদ্ধতিটা ভালো মনে হয় প্রথম পদ্ধতি অনুযায়ী তোমরা দেখে নেবে। দেখো এটা পুরো সিরিজে আছে। সিরিজটা কি? এ স্কোয়ার এটা সমান যদি এ ধরি এ স্কোয়ার প্লাস 2 এটা সমান এ, তারপর এটা সমান বি ধরলাম প্লাস এটা সমান বি ধরেছি বি স্কোয়ার সমান কী হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা তোমাদের ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এই সিরিজে পুরো অঙ্কটা ফেলা আছে, পুরো ফেলে দেওয়া আছে, খালি ফর্মুলায় ফেলে দাও। তাহলে এ মানে 3p প্লাস 2q মাইনাস 4r আর প্লাস এর মান বসালাম 3p প্লাস 2q প্লাস মাইনাস 4r প্লাস বসালাম বি এর মান বসিয়ে দাও। বি এর মান কোনটা আছে? এখানে মাইনাস থাকলে ব্র্যাকেট দিতাম, প্লাস আছে বলে ব্র্যাকেট দিচ্ছি না। আবার ডাইরেক্ট বসে দাও 4r মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। দেখো কী হয়? মাইনাস 4r প্লাস 4r কেটে গেল, 3p থেকে 2p বিয়োগ করলে হয় শুধু p, 2q থেকে কিউ বিয়োগ করলে হয় প্লাস কিউ, কারণ প্লাস হলো 2qটা বড় আর কিউটা ছোটো। কিউ আগে কিছু নেই, 1 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে কী হয়? প্লাস চিহ্নটা বড় বলে প্লাস হলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এটা তোমাদের অ্যান্সার হলো। বুঝে গেলে বন্ধুরা? যদি তোমরা, এটা আমি সেকেন্ড মেথড দেখালাম, যদি ফার্স্ট মেথডে করতে যাও তাহলে লিখতে হবে, ধরি এই রাশিটা সমান এ এবং এই রাশিটা সমান বি। অতএব প্রদত্ত রাশিমালা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ বি এর মান বসাইয়া পাই বলে বসিয়ে এইভাবে যেমনই যাক একটু 19 আর 20। ঠিক আছে? বোঝা গেল বন্ধুরা?
তারপরে দেখো বন্ধুরা, তারপরে নেক্সট অঙ্কটা দেখো, 7 দাগের সরল দুটো হয়ে গেল। এবার তোমাদের বলেছে 8 অঙ্কটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ। যেমন তোমার যদি বলা হয় 36কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তাহলে আমি লিখতে পারি 6 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যদি বলে 25কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তাহলে 5 তার হোল স্কোয়ার। সিমিলারলি ঠিক সেরকম একটা রাশিমালা দিয়েছে 16 এ স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 C স্কোয়ার। অঙ্কটা আমি খাতা তুলে নিয়েছি, দেখো 16 A স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 5 C স্কোয়ার। আচ্ছা, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, স্কোয়ারে প্রকাশ করতে। আচ্ছা, অঙ্কটা দেখো দেখো এইভাবে দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ। এবার দেখো, আমি এ স্কোয়ারটাকে 16 এ স্কোয়ারটা যদি স্কোয়ার করতে যাই, আমরা জানি 16 বর্গ কত, কার বর্গ? 16 হচ্ছে 4-এর বর্গ। ঠিক আছে, 16 হচ্ছে 4-এর বর্গ। তাহলে 4A তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মিনস 4A তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলার মাইনাস বসিয়ে দিলাম। একবার দেখে দেখে ছবি আঁকো, ফর্মুলার 2টা বসিয়ে দিলাম ইন্টু এ মিনস এখানে এ ছিল, আমার এ মিনস এখানে 4A ইন্টু বি, বি আমি জানি না কত বি এর মান, এই প্লাসটা বসালাম। আচ্ছা, এটা আছে 25, সরি 25 আছে, দেখে নিই একবার, হ্যাঁ 25 C স্কোয়ার। আচ্ছা, 25 হচ্ছে কার বর্গ? 5 স্কোয়ার। 25 হচ্ছে 5-এর বর্গ, তাহলে এটাকে লেখা যায় 5C তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার অর্থাৎ 4A তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 4A ইন্টু বি মানে এটা, তাহলে এটা সমান বি, তাহলে লিখে দাও বি মানে 5C। আচ্ছা, মূল রাশিমালাটা আসছে দেখো, 4 4 16 A স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4 2 8 5 7 40 AC এসে গেছে, ঠিক আছে, প্লাস 5 5 25 C স্কোয়ার। আমার মূল রাশিমালাটা ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এ মিনস 4A মাইনাস বি মিনস 5C, সরি 5C তার, এ মিনস 4A মাইনাস বি মিনস 5C তার হোল স্কোয়ার। এটাই হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। এটা কেটে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি, অর্থাৎ এইটা সমান বি তার হোল স্কোয়ার। এটাই হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। ঠিক আছে।